তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন চারজন প্লেয়ারকে ছাড়তে চাইছে। তো ম্যানেজমেন্টের কাছে এই চারজনের কিন্তু বদলি কিন্তু চাইছে কোচ অস্কার ব্রুজন। তো কোন চারজনকে ছাড়তে চাইছে কোচ অস্কার ব্রুজন, তো তাদেরকে এই চারজনের কিন্তু খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি হচ্ছে না কোচ অস্কার ব্রুজন। তো কোন চারজনকে ছাড়তে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যদি নেক্সট ম্যাচের কথা বলি তোমাদেরকে, তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো এফসি গোয়ার সঙ্গে কিন্তু রয়েছে। তো খেলাটা হবে 19শে জানুয়ারি সন্ধ্যা 7:30টার সময় কিন্তু এই ম্যাচটা কিন্তু শুরু হবে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু এটা অ্যাওয়ে ম্যাচ, তো এফসি গোয়ার কিন্তু হোম ম্যাচ। তো এফসি গোয়ার ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে ইস্ট বেঙ্গল। তো এফসি গোয়ার কথা যদি তোমাদেরকে বলি, তো এফসি গোয়া টিম যথেষ্ট শক্তিশালী টিম, তো তোমরা সকলে জানো। তো এই মরশুমে আইএসএলে ভালো কিন্তু খেলছে, তো পয়েন্ট টেবিলের কিন্তু 4 নম্বরে কিন্তু রয়েছে। তো এফসি গোয়ার যদি ডিফেন্স লাইনের কথা বলি তোমাদেরকে, তো এফসি গোয়ার ডিফেন্স লাইন কিন্তু শক্তিশালী, তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু এফসি গোয়া টিমটা কিন্তু ভালো, তো তাদের কিন্তু ডিফেন্স লাইন কিন্তু শক্তিশালী। তো যদি মিডফিল্ডারের কথা বলি তোমাদেরকে, তো মিডফিল্ডারও কিন্তু শক্তিশালী এফসি গোয়ার। তো স্ট্রাইকারও কিন্তু ভালো রয়েছে এফসি গোয়ায়। তো আরমান্দো সাদিকুর মতন কিন্তু প্লেয়ার রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো এই এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু এবার খেলবে ইস্ট বেঙ্গল 19শে জানুয়ারি। তো এই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি এফসি গোয়া? তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো যদি এবার ইস্ট বেঙ্গলের কথা বলি তোমাদেরকে, তো ইস্ট বেঙ্গল টিমের অবস্থা কিন্তু একদমই কিন্তু খারাপ। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু দুর্বল ডিফেন্স লাইন, তো ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। তো প্রতিটা ম্যাচে হয় ডিফেন্সের জন্য হারছে, নইলে কিন্তু রেফারির জন্য কিন্তু হারছে ইস্ট বেঙ্গল টিম। তো রেফারির জন্যে কিন্তু হারছে ইস্ট বেঙ্গল টিম, তো তোমরা কিন্তু বলতেই পারো। তো প্রতিটা ম্যাচে রেফারির কিছু বাজে বাজে ডিসিশনের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল টিমকে কিন্তু হারতে হচ্ছে। তো ডার্বি ম্যাচটা যেটা হলো মোহনবাগানের সঙ্গে, তো যেটা হ্যান্ডবল ছিল, তো সেটা কিন্তু হ্যান্ডবল কিন্তু দেয়নি। তো পিবি বিষ্ণু যেই বলটা শট করেছিল, তো মোহনবাগানের প্লেয়ারের কিন্তু হাতে কিন্তু লেগেছিল, তো সেটা কিন্তু হ্যান্ডবল কিন্তু ছিল, তো সেই হ্যান্ডবলটা কিন্তু দেয়নি রেফারি। ইস্ট বেঙ্গলের খেলা হলে জানি না কি হয়ে যায় রেফারিদের, তো ভুলভাল ডিসিশন দেয় প্রতিটা ম্যাচে যখন ইস্ট বেঙ্গল খেলে। এরকমই কিন্তু হচ্ছে, হয় ডিফেন্সের জন্য হারছে ইস্ট বেঙ্গল, নইলে রেফারির জন্য কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। তো তোমরা বলতেই পারো। তো কোচ অস্কার ব্রুজন তার সঙ্গে কিন্তু শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করিয়েছিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তোমরা সকলেই জানো। তো এই অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আরও একটা বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চলেছে ম্যানেজমেন্ট, তো তোমরা সকলে জানো। তো অস্কার ব্রুজন চাইছে নিজের পছন্দ মতো প্লেয়ার এনে টিমকে শক্তিশালী কিন্তু করতে চাইছে। তো দেখো, একটা কোচের কিন্তু পছন্দ অপছন্দর কিন্তু ব্যাপার কিন্তু রয়েছে। তো অস্কার চাইছে যে তার পছন্দ মতো প্লেয়ার এনে টিমকে শক্তিশালী করতে। তো দেখো, এই টিমটা পুরোটা কিন্তু কার্লোস কুয়াদ্রাতের কিন্তু পছন্দের টিম, তো তোমরা সকলে জানো। তো তার পছন্দ মতো কিন্তু বানানো দল। তো এবার অস্কার চাইছে নিজের পছন্দ মতো কিন্তু দল সাজাতে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ইস্ট বেঙ্গলের যদি কথা বলি তোমাদেরকে চোট আঘাতের কথা, তো দেখো এই সিজনে তো আইএসএলের সব থেকে চোট আঘাতের কিন্তু দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল টিম। তো এত প্লেয়ার ছিটকে গেছে টিম থেকে ইনজুরির জন্য। তো দেখো, ভালো মানের 2 বিদেশি প্লেয়ার মাদি তালাল সাউল ক্রিস্পো কিন্তু ছিটকে গেছে চোটের জন্য। তো মোহাম্মদ রাকিবেরও ইনজুরি, প্রভাত লাকড়া তো তারও কিন্তু ইনজুরি রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো দেখো, একটা টিমে এত যদি চোট আঘাত থাকে তাহলে কোচ কীভাবে খেলাবে? তো অস্কার ব্রুজনের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশান কিন্তু কম, তো তোমরা সকলে জানো। তো যদি মোহনবাগানের কোচ মলিনের কথা বলি, তো মলিনের কাছে অনেক কিন্তু অপশান কিন্তু রয়েছে, তো সেই অপশানটা কিন্তু আমাদের কোচ অস্কার ব্রুজনের কিন্তু হাতে কিন্তু নেই। তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে দলকে অসাধারণ কিন্তু খেলাচ্ছে, তো অস্কারের হাত ধরে কিন্তু ইস্ট বেঙ্গল ভালো খেলছে, তো তোমরা বলতেই পারো। তো যদি ম্যানেজমেন্ট টিমের পিছনে টাকা খরচ না করে তাহলে কিন্তু টিম কিন্তু কখনোই কিন্তু ভালো হবে না। তো মোহনবাগানের ম্যানেজমেন্ট মোহনবাগানের টিমের
পিছনে কিন্তু অনেক টাকা কিন্তু খরচ করে, তো সেই টাকাটা কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু খরচ কিন্তু করছে না। তো যদি খরচ না করে তাহলে টিম কিন্তু এরকমই হবে, যদি খরচ করে তাহলে কিন্তু টিম ভালো হবে, তো ভালো খেলবে আইএসএলে, তো এটাই কিন্তু স্বাভাবিক। তো যদি টাকা খরচ করে তাহলে কিন্তু টিমটা কিন্তু ভালো হবে। তো এবার যদি তোমাদেরকে আপডেট দিই, তো অস্কার যে চারজনের খেলা দেখে একদমই খুশি হচ্ছে না। প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে কিন্তু ছাড়তে কিন্তু চাইছে কোচ অস্কার ব্রুজন। তো সেই প্লেয়ারটা হলো হিজাজি মাহির। তো হিজাজির খেলা দেখে কিন্তু একদমই কিন্তু খুশি কিন্তু হচ্ছে না কোচ অস্কার ব্রুজন। তো দেখো অনেক সময় অন্য দলের প্লেয়াররা হিজাজির সামনে দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে, অন্য দলের প্লেয়াররা, তো তোমরা সকলেই দেখছো, তো অনেক সময় পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যে গোল করছে অন্য দলের প্লেয়াররা। তো হিজাজির কাছে যেটা আশা করে কোচ, ম্যানেজমেন্ট, দর্শকরা, তো সেটা কিন্তু করতে কিন্তু পারছে না এই হিজাজি মাহের। তো প্রতিটা ম্যাচে ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে, তো তোমরা বলতেই পারো। তো এই প্লেয়ারের কিন্তু বদলি চাইলো ম্যানেজমেন্টের কাছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, তো সেই প্লেয়ারটা হলো হেক্টর। তো হেক্টর কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পারছে না, তো বাজে কিন্তু খেলছে প্রতিটা ম্যাচে। তো তাকে কিন্তু কোচ কিন্তু রাখতে চাইছে না, তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে, এনে শক্তিশালী কিন্তু করতে চাইছে। তো এই দুই প্লেয়ারের খেলা দেখে কিন্তু একদমই কিন্তু খুশি হচ্ছে না কোচ অস্কার ব্রুজন। তো এই দুই প্লেয়ারকে ছেড়ে দিয়ে টিমে ভালো মানের ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো নিজের পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চাইছে এই টিমে। তো 3 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা, তো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার। তো যদি ক্লেটনের কথা বলি তোমাদেরকে, তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটন কিন্তু দিন রাত ভাই তফাৎ। তো আগে যে খেলাটা খেলেছিল এই ক্লেটন সিলভা, প্রতিটা ম্যাচে হয় গোল করছিল, নইলে অন্যের দ্বারা কিন্তু গোল করাচ্ছে। তো সেই খেলাটা কিন্তু এখন কিন্তু খেলতে কিন্তু পারছে না, তো তার কাছে যেটা আশা করে দর্শকরা, তো সেটা কিন্তু করতে কিন্তু পারছে না। তো অস্কার ব্রুজন তার খেলা দেখেও কিন্তু খুশি হচ্ছে না, তো তাকে কিন্তু ছাড়তে চাইছে, তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে কিন্তু আনতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো 4 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপোকে কিন্তু ছাড়তে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এই 4 জন বিদেশির খেলা দেখে কিন্তু একদমই কিন্তু খুশি কিন্তু হচ্ছে না কোচ অস্কার ব্রুজন। তো এমনটাই কিন্তু জানিয়েছে ম্যানেজমেন্টকে, তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছে। তো এই 4 প্লেয়ারের কিন্তু বদলি কিন্তু চাইছে কোচ অস্কার ব্রুজন। তো তার পছন্দের মতো প্লেয়ারকে কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো আমার মতে একসঙ্গে 4 জন প্লেয়ারকে কিন্তু ছাড়বে না ম্যানেজমেন্ট, তো তোমরা ধরেই নাও, হয়তো 2 জনকে কিন্তু ছেড়ে দিতে পারে। তো আমার মতে যে 2 জনকে ছাড়লে ভালো হবে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হিজাজি। তো হিজাজিকে কিন্তু ছাড়া উচিত আমার মতে, তো একদমই কিন্তু খেলতে কিন্তু পারছে না ভাই। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো ক্লেটনকে কিন্তু ছাড়াই উচিত। তো দিমিত্রিয়ান ডিয়ামন্টাউস কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গল টিমে, যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার। তো আমার মতে ক্লেটনকে ছাড়াই কিন্তু ভালো হবে। তো 2 জনকে রাখলে কিন্তু ভালো হবে, সাউল ক্রেসপো এবং হেক্টরকে যদি রাখে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তাহলে কিন্তু ভালো হবে। 2 জনকে ছেড়ে দেওয়াই কিন্তু উচিত আমার মতে। তো আমার মতে ম্যানেজমেন্ট একসঙ্গে 4 জন বিদেশিকে ছাড়বে না, তো হয়তো 2 জনকে কিন্তু ছেড়ে দিতে পারে। তো 4 জনের কিন্তু বদলি কিন্তু চাইছে ম্যানেজমেন্টের কাছে এই অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে আরও একটা বছরে। তো অস্কার চাইছে তার পছন্দ মতো প্লেয়ার এনে টিমকে শক্তিশালী করতে চাইছে। তো এবার হয়তো ইস্ট বেঙ্গলকে টপ 6-এ কিন্তু ওটা হলো না, তো পরের মরশুমে কী রকম খেলে, তো এখন এটাই দেখার বিষয় কী রকম দল সাজায় ম্যানেজমেন্ট। তো আমার মতে টিমের পিছনে কিন্তু টাকা কিন্তু খরচ করার কিন্তু দরকার ভাই। তো টিমের পিছনে যদি টাকা খরচ না করে তাহলে টিমও কিন্তু ভালো হবে না, তো এরকম টিমই কিন্তু হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য।